11 বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে আজ জেলা ও দায়রা জজ আদালতে এক আসামিকে দোষী সাব্যস্ত করেছে। 11 বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্র এক নাবালিকা তার এক গৃহশিক্ষিকার বাড়িতে যেত পড়ার জন্য। গৃহশিক্ষিকা যখন বাড়িতে পুজো দিতেন অথবা বাড়িতে থাকতেন না, সেই সুযোগকে কাজে লাগিয়ে মহিলার স্বামী হরকুমার দেবনাথ নাবালিকা মেয়েটিকে প্রায়ই ধর্ষণ করত। 2023 সালে 5 জুলাই মেয়েটির শিক্ষিকার বাড়িতে যাবার পর আর সেই শিক্ষিকার বাড়িতে যেতে রাজি হতো না। পরবর্তী সময় মেয়েটির পরিবারের লোকেরা জানতে পারে মেয়েটিকে প্রায়ই জোরপূর্বক ধর্ষণ করা হতো। পরবর্তী সময় মেয়েটির বাবা 8 জুলাই কুমারঘাট থানায় হরকুমার দেবনাথের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী অফিসার মহিলা ইন্সপেক্টর মন্দিরা দেবনাথ 31 জুলাই 2023 মামলার চার্জশিট জমা করেন। এই মামলায় মোট 12 জন সরকার পক্ষে সাক্ষী দেন। আজ স্পেশাল জজ অমরেন্দ্র কুমার সিং আসামি হরকুমার দেবনাথকে চূড়ান্ত রায়ে 20 বছরের জেল, 11,000 টাকা জরিমানা ও অনাদায়ে 4 মাসের জেল প্রদান করেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি সুনির্মল দেব। উক্ত বিষয়ে আজ সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানান স্পেশাল পিপি সুনির্মল দেব এবং আইনজীবী সন্দীপ দেব রায়। আমাদের মাননীয় আদালত থেকে একটি রায় এসেছে 14/25 ইংরেজি। আমার পাশে আছেন স্পেশাল পিপি অ্যাডভোকেট সুনির্মল দেব। আজ যে ঘটনাটি ঘটেছে, ঘটনাটি একটি খুব সংক্ষিপ্তভাবে বলছি আমি। একটি 11 বছরের একটি মাইনর গার্ল, ও একটি প্রাইভেট টিউটারের কাছে পড়তে যেত। এই প্রাইভেট টিউটার যিনি ছিলেন উনি হাউসওয়াইফ কাম প্রাইভেট টিউটার। তো যখন পড়তে যেত সেই 11 বছরের নাবালিক মেয়েটি, তখন এই পড়ার ফাঁকে যখন উনি পুজো দিতে যেতেন কোনো কাজে, যেহেতু উনি হাউসওয়াইফ, তখন ওনার স্বামী বাড়িতে যেদিন থাকতেন কখনো, ওই মেয়েটাকে ওর ইচ্ছার বিরুদ্ধে ওর সঙ্গে কুকর্মে লিপ্ত হয়েছে এবং এটা অনেক দিন রিপিটেডলি করেছে। কিন্তু প্রথমবার 5/7/2023 ওই মাইনর মেয়েটির, নাবালিক মেয়েটির বাবা পুলিশকে জানিয়েছে, এফআইআর লজ হয়েছে এবং সেদিনই আসামিকে অ্যারেস্ট করা হয়েছে। 5/7/2023 মানে ওই লাস্ট ঘটনা। হ্যাঁ, লাস্ট। এর আগেও একটা হয়েছে, মানে 27/6/2023 হয়েছে। হ্যাঁ। তো মেয়েটা মানে একটু অ্যাড করি, মেয়েটা মানে ওই প্রাইভেট টিউটারের কাছে যাইতে চাইতো না। তখনই যখন ঘর থেকে জিজ্ঞেস করলেন যে কেন যাবে না বাড়িতে, তখনই ওই মাকে বলছে এই ঘটনাটা। আচ্ছা, এই এখন এবং তারপর পুলিশ আমাদের এখান থেকে মেডিকেলও তার পজিটিভ আসে, যখন মেডিকেল করানো হয় সেটিও পজিটিভ আসে। আর তারপর 12 জন সাক্ষী প্রদান করেন আমাদের, এবং 12 জন সাক্ষী যখন 12 জন সাক্ষীর মধ্যে রাজনগর আরডি ব্লকের ভিডিও ছিলেন। তারপর সব কিছু এখানে আমাদের সরকার পক্ষ সক্ষম হয়েছে সেটাকে এস্টাবলিশ করতে, যে ঘটনা ঘটেছে, এবং তার পরিপ্রেক্ষিতে আজ এই রায় এসেছে। আমাদের পিপি সাহেব বলবেন এই রায় যে আজকে দিয়েছেন তার শাস্তি প্রদান কতদিন করেছেন। এটাতে 6 অফ পক্সো অ্যাক্ট অনুসারে 20 বছরের জেল এবং 11,000 টাকা জরিমানা। সেই জরিমানার টাকা না দিতে পারলে আরও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাগেশ্বরী।